খুবই সুন্দর শিকারীদের মন পোষানো মাছ। দেখা যাক কি হয়। মাছ দেখানোটা দেখতে এসেছি, আমরা সিট নেবো, আমরা মাছ দেখে আমাদের শান্তি। রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন জেলে বন্ধুরা জাল রেডি করছেন জাল দেবে বলে। এটি হচ্ছে হুগলি জেলা হারিট ডের পুকুর। এই পুকুরে পাশের তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে এই পুকুরে মাছ দেখানো ছিল, আমি গিয়েছিলাম, সেই মাছ দেখানোর ভিডিও আমি করেছি, সেই ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই পুকুরে প্রথম দিন কিন্তু কোনো সিট আর নেই, সিট সম্পূর্ণ ফুল। আর দ্বিতীয় দিন কিছু সিট বাকি আছে, বাকি তৃতীয় চতুর্থ দিন এইসবগুলো বুকিং চলছে। আর এই পুকুরে যে মাছ দেখিয়েছেন কমিটি পক্ষ, সেই মাছ দেখে শিকারী বন্ধু অখুশি হবেন এই রকম জায়গা কিছু ছিল না। মাছ দেখে শিকারী বন্ধু খুশি হয়েছেন, সেই রকম মাছই ওনারা দেখিয়েছেন। তবুও জাল বসে গিয়েছিল, বসে যাওয়ার পরেও যে মাছ এসেছে সেই মাছে কিন্তু শিকারী বন্ধুরা সত্যি খুশি। আর ছোট মাছ বলে কিছু সেরকম কিছু দেখা যায়নি, কিলোর নিচে কাতলা আমি কিন্তু দেখতে পাইনি। আপনারাও দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন। আর উনি মানে মাছের বড় সাইজ যেটা বলেছিলেন সেই মাছও উনি দেখিয়েছেন, এবং ন্যূনতম সাইজ যেটা সেটাও দেখাতে পেরেছেন। ন্যূনতমর ওপরেই ছিল, তো নিচে ছিল না, এটুকু বলা যেতেই পারে। তবে শিকারী বন্ধুরাও দেখে যেমন খুশি হয়েছে, আমারও মাছ দেখে ভালো লেগে গেছে। আর যারা মাছ ধরতে আসবেন তারা যদি মাছ পান তাহলে তো আরোই ভালো ব্যাপার। মাছ কতটা দেখতে পেলাম বা পেলাম না, মাছ দেখে খুশি হলাম কি হলাম না, তার থেকে বড় ব্যাপার হচ্ছে শিকারী বন্ধু যখন মাছ ধরতে আসবেন, যখন পাস চলবেন, তখন যদি মাছ খায়, শিকারী বন্ধুরা যদি মাছ পান, সেটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তো দেখা যাক আগামী দিনে কি হয়। আগামী দিনে যদি মাছ খায় অবশ্যই ভালো লাগবে। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু, দেখলে আপনারা বুঝতে পারবেন পুকুরে কীরকম কী মাছ আছে। আর সম্পূর্ণ সিট কিন্তু মাচায় আছে, এবং মাচা থেকেই আপনাদের ছিপ ফেলতে হবে। পাশে অবশ্য পিছন দিকে বসার জায়গা আছে, কয়েকটি মাচা যেগুলো রানিং মাচা থাকবে, যে মাচাগুলো এখনও করা হয়নি জাল দেওয়ার জন্য। জাল দেওয়ার পর মাচাগুলি তৈরির কাজ শুরু হয়েছে। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। আর ওনাদের যে নিয়মাবলী সেগুলো আমি অলরেডি স্ক্রিনে ডিসপ্লে করছি, আর এর আগেও আমি সেই তথ্য শেয়ার করেছিলাম, আপনারা দেখেছেন। যারা মাছ ধরতে যাবেন তারা অবশ্যই খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে মাছ ধরতে যাবেন, আমার কথায় বা ভিডিও দেখে নয়। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। নেবে সিটটাও নেবে, ইয়ের পাশে সিটটা নেবে, ঘাটের পাশে সিটটাও নেবে। দাঁড়া দাঁড়া একটু প্রচার রাখবেন যে এগুলো তুলে যায়, নাহলে আপনার এই ইয়েতেই হবে, বুঝলেন তো? নাহলে ধরুন একে বড় মাছ থেকে আসতে হবে, বুঝলেন? একদম এগুলো তুলে দেবেন। এইখানটা বসেছে মনে হচ্ছে, দেখুন এই যে দাদা এই জালটা বসেছে, এখানটা কি এইখানটা জাল ডুবে যাচ্ছে, এই যে এখানে বসেছে, এখানে বসেছে দাদা, এই দড়া ডুবে যাচ্ছে, ওপরের দড়া এইখানটা করে কোথাও আটকেছে জাল।
ওইখানে জাল চলে এসছে কিন্তু জাল চলে গেলে যাবে এখানে তো লাখ টাকা পড়ে আছে এইখানে জালটা আটকা আছে বাঁশের ইয়ে আছে তারা এখনো টান হয়ে রয়েছে। পেয়েছেন? তোরা কমা অল্প অল্প করে এ বাবা অল্প করে কমা ও হয়ে যাবে কমা বলুন হ্যালো আমি বলছি খোলটা পেছনে ধরে নাম হবে না খোলটা ধর না ধরে পেছনে চালা হয়ে যাবে খোলটা নিয়ে টানটা এইখানে পড়ে আছে তাই লুজ দে হালকা চল টান দে টান দে ওই যাবে যাচ্ছে ওই ওখানটা দেখে প্রথম দিন দ্বিতীয় দিন সব তৃতীয় দিনও বসছে ভূ আর তৃতীয় দিন ওই মাছ বেরোনোর চেষ্টা কর। এখনো হ্যালোজেন গুলো জ্বলছে দাদা, সুইচটা অফ করে দিন দাদা। হ্যালোজেন গুলো এখনো জ্বলছে। ও আয় এই যে লাল হয়ে দৌড়চ্ছে, এই যে অ্যাকুরিয়ামের মাছ দৌড়চ্ছে, ওর অ্যাকুরিয়ামের মাছ, এই যে অ্যাকুরিয়ামের মাছ, এই যে অ্যাকুরিয়ামের মাছ দৌড়চ্ছে। একটা অ্যাকুরিয়ামের মাছ এসেছে ওর। বড়গুলো একটু ভালো করে তুলে ধরবেন, একটু বাঁদিক চাপবেন। একটা রূপচাঁদ এসেছে। আমার আরেকটু এগোতে হবে। দাদা সামনেটা সেই গাড়ি করে দিই। দেখে ছেড়বেন না দাদা। বড়গুলো উপর থেকে তুলে ধরবেন। তুলে তুলে ফেলুন একটা একটা করে উপর থেকে। দু হাতে তুলুন। একটু চুপ করুন দাদা।
একটু চুপ করুন দাদা। হ্যাঁ ঠিক আছে। এক এক করে ফেলতে থাকুন, ঝপাঝপ ফেলুন। এই জালটা একটু নিচে ফেলতে থাকুন, ফেলতে থাকুন। বড় মাছ হলে এই জালটা একটু নিচু করুন না দাদা। হ্যাঁ ঠিক আছে। ওপাশ থেকে ফেলুন, ওপাশ থেকে দুজন ঝপাঝপ ফেলুন না। দেখাতে থাকা, ফেলতে থাক। ও, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ ভালো করে দু হাতে ধরে দেখাবেন। ঠিক আছে, ঠিক আছে। হুম না ঠিক আছে, কাটলে দেখাক না, দেখানোর জন্য তো জালটাতে দেখাক, কোনো অসুবিধা, দেখান, অসুবিধা নেই। দাদা পড়ে যাবো, সামনে স্পেস নেই। কেটে এখানে নিয়ে আসুন। কি বলছো? এই তো একটা রান খালি বেশি ছোট করার দরকার নেই। সামনেটা দাঁড়াবেন না। অল্প অল্প করে আনুন না, বেশি দরকার নেই তো। অল্প অল্প করে, অত বড় কাটান রাখা যাবে? দাদা একটু এদিকে যান, সরে গেল তো, ওদিকে চলে গেল। দু নম্বর কাটান, বিশাল বড় কাটান, প্রচুর। বললাম তো অত মাছ হবে না। কাটান দাদা মাঝখান থেকে সরে যাবেন। দাদা মাঝখান থেকে সরে যাবেন। দেখতে পাওয়া যাবে একদম একদম, হ্যাঁ আজকেই ছাড়বো। নিশ্চয়ই চেষ্টা করব। দেখুন অনেক বড় বড় কাটান।
লাফিয়ে যাবে ওই পাশ থেকে তুলে ফেলুন দুজন ঝপাঝপ, আর এদিকটা একটু নিচু করুন দাদা, এদিকটা একটু নি। হ্যাঁ দেখ আর হ্যাঁ ফেলে দিস না যেন, তাহলে এখন জলের সঙ্গে করতে হবে। আবার রূপচাঁদ এসেছে। এই আপাটার মুখটা একটু ডাউন করুন। এইটা ডাউন ওটাই তো তোকে আপনি বসে পড়ুন না এখানে। হ্যাঁ ও উল্টা, কেউ উল্টায়নি। এই তো এই অ্যাকুরিয়ামের মাছ, অ্যাকুরিয়ামের মাছ। এই যা অ্যাকুরিয়ামে রাখবে ওটা। মৃগেল 4-5 কেজি না, 4-5 কেজি না। একবার চাগিয়ে দেখে নিন বড় আছে কি না। চাগিয়ে ফেলুন, হ্যাঁ চাগিয়ে ফেলুন। একটু চাগিয়ে করে উল্টাবে যাতে মাছগুলো দেখা যায়। বড় মাছ আছে নিচে কটা, নিচে কটা বড় মাছ আছে। চাগিয়ে করান, হ্যাঁ রূপচাঁদ দাদা পড়ে যাব। হ্যাঁ ছোট মাছ নেই না, মাঝখান থেকে দাদা আপনি সরে যান না। এই দাদা এই মাঝখানের দাদা তিন, এখনো 3টে আপা হবে। আর সব দিছি চালানি নয়। দুদিন পর বাদাম খোল। প্রথম দিন থেকে সুজি আর ছাতু বাদ, ছাতু চলবে না। সুজি ছাতু বাদে প্রথম দিন থেকে হ্যাঁ গো দাদা, প্রথম দিন থেকে বাদাম খোল। ঠিক আছে, বাদাম খোল, সর্ষের খোল, মোয়া খোল, খোল খোল বলেছে। সে আপনি কি খোলবেন আপনার? হ্যাঁ সেটাই তো মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ আপনি খোল করতালও আনতে পারেন। এইটাতে একটা বড় মাছ আছে।
একটু পিছিয়ে যান দাদা, একটু বাঁদিক চেপে যান, এগিয়ে চলে এসেছেন। হ্যাঁ, এই তো বড় এসেছে। অনেক বড় কাটান, 3 নম্বর প্রচুর বড় কাটান, মানে 2-3টে কাটান হয়। ওনারা চেপে চলে আসছে তো, পাটা বাঁধিকে রাখার জায়গা আছে। হ্যাঁ, কিছু করার নেই, ওনারা তো এগিয়ে চলে গেল, ছিল ওইখানে। আরে 2 হাতে ভালো করে ধরুন, ওইভাবে নয়, 2 হাতে ভালো করে ধরুন। হ্যাঁ, 5 কেজি প্লাস কি বলছো? এই যে ধরুন, ঠিক আছে। এই যে 15 ধরুন, এই তো ভালো করে দাদা, ভালো করে দাদা ধরুন। আরেকটা হ্যাঁ, ইনি ঠিক ধরছেন, একদম আপনি ঠিকঠাক ধরেছেন। হ্যাঁ, আগেরটা আপনি ধরলে ভালো হতো। এটা হবে না, আগেরটা হতে পারে। হ্যাঁ, ঠিক আছে। বিড়িধারী মাছ দেখুন, দারুণ সাইজ মাছ, দারুণ সাইজ, একদম মন খুশি করা মাছ। না বড়গুলো দেখাক, লোকে তো দেখবে। আবার যারা ভিডিও দেখবে বলে বসে আছে, তারা যারা ভিডিও দেখবে বলে, এই দাদা বসে যান, দাদা বসে যান, এই দাদা বসে যান। এবার যারা ভিডিও দেখবে বলে বসে আছে, তারা কি করবে? আপনি নয় চোখে দেখছেন। এই পুকুরটা প্রথমবার চলছে দাদা, নাম আছে কি করে বলবেন? চলার পর বলতে পারবেন নাম আছে কি না। এখনো চলেছে কি একবারও? তাহলে আচ্ছা, এই আপনি কোনটা ধরবেন কচিদা, নাম লিখে রাখুন। হ্যাঁ, এদিকে আসুন দাদা, এগোতে চলে এসেছে। আর আছে কাটান নাকি? না, এটাই শেষ কাটান। এটা অনেক বড় বড় কাটান। মাছ না থাকলে জাল দিতে পারতো না, এটা একটা ব্যাপার। মাঝখানের জন ইয়ে পাট করে বসে যাবেন, মানে জাল ছোট করে বসে যান দাদা, বসে যান।
মাছ আছে কি হবে ওটা ঘষা দেখ দাদা আপনাকে ছাড়তে হবে না আর দেখান দেখান ছেড়ে দেখান দাদা মাছটা দেখান বড় মাছ আছে কিছু বড়গুলোকে দেখাও বড়গুলো চাগিয়ে দেখ আছে বড় হ্যাঁ মাছ দেখে শান্তি হবে একদম মাছ কেমন দেখলেন বলুন আর কি বলবো মাছ তো খুবই সুন্দর শিকারীদের মন পোষানো মাছ এবার দেখা যাক কি হয় কি হয় হ্যাঁ মাছটা কেমন দেখলেন মাছ হেভি বাহ, আমরা হচ্ছি দর্শক আমরা 5 লোক বলে এখানে হাইটের এই পুকুরটায় মাছ ধরা দেখতে এসেছি মাছ দেখানো মাছ দেখানোটা দেখতে এসেছি আমরা সিট নেবো আমরা মাছ দেখে আমাদের শান্তি ঠিক আছে কচিটা কখন ঢুকলেন এইমাত্র পুরো শেষের দিকটা একটুখানি দেখেছেন দু খাটাল মাছ দু কাটাল দেখেছেন কেমন দেখলেন দু কাটালে এবারে দু খাটাল দেখলাম বড় মাছ তার মধ্যে একটা দেখেছি এবারে আপনারা জানেন ক খাটাল হ্যাঁ পুরোটা দেখতে পাবেন সন্ধ্যেবেলা ঠিক না, আছে ক খাটাল টোটাল মাছ দেখেছি 5 কাটাল মতো 5 কাটাল বড় বড় করে দিয়েছে